নমস্কার বন্ধুরা, বিপিন পাপিয়া রান্নাঘরে আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন আজকে আমরা ব্রেড ক্রাম্ব ছাড়াই মুড়ি গুঁড়ো দিয়ে সহজে ভেজিটেবল চপ বানিয়ে নেব। এটি বানানোর জন্য আমি একটি মিডিয়াম সাইজের আলুকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। অন্যদিকে প্লেটে কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, 1.5 ইঞ্চি আদা কুচি, একটি মিডিয়াম সাইজের বিটরুট, ক্যাপসিকাম, গাজরকে সরু সরু করে কেটে নিয়েছি। ভাজা মশলা বানিয়ে নেব, যার জন্য একটি কড়াই গরম করে তাতে একটি শুকনো লঙ্কা, ছোট এক টুকরো দারচিনি, 4 থেকে 5টি গোটা গোলমরিচ, 4টি ছোট এলাচ, 1 চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে, 1/4 চামচ লবণ দিয়ে এটা ভালো করে ভেজে নিয়ে হামানদিস্তার সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। এবার কিছুটা মুড়ি নিয়ে হামানদিস্তার সাহায্যে গুঁড়ো করে একটি প্লেটে রেখে দেব। একটি কড়াই গরম করে তাতে 1.5 টিস্পুন সাদা তেল গরম করে ওর মধ্যে হাফ চামচ 5 ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার কেটে রাখা আদা কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এবার ওর মধ্যে লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, বিটরুট কুচি, গাজর কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ওই সবজির মধ্যে হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে হাফ কাপ জল দিয়ে মিশিয়ে নিয়ে স্লো আঁচে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব, যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুলে একটু সবজিগুলোকে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে সিদ্ধ করে রাখা আলু দুটিকে গ্রেড করে ওর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব আলুর সাথে বাকি সবজিগুলোকে। 5 মিনিট মতো লো টু মিডিয়াম আঁচে মিশ্রণটিকে ভালোভাবে ভেজে নেব। এবার ওর মধ্যে ভেজে রাখা মশলাটা 1 চামচ দিয়ে দেব এবং 1/4 চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমার মনে হয়েছে লবণটা একটু কম হয়েছে, তাই ওর মধ্যে অল্প একটু লবণ ও ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিয়েছি। যখন দেখব মিশ্রণটি কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখন এটাকে একটি পাত্রে নামিয়ে ঠান্ডা হতে দেব। অন্যদিকে একটি পাত্রে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে ভালো করে পাতলা করে গুলে নেব। আর একটি পাত্রে হাফ কাপ ময়দা ছড়িয়ে নেব। অন্য আর একটি প্লেটে আগে থেকেই রেখে দিয়েছি মুড়ি গুঁড়ো। সবজির পুরটি ঠান্ডা হয়ে আসলে পুরটিকে সমান ভাগে ভাগ করে নেব যতগুলি চপ আমি বানাতে চাই। এবার পুরটিকে নিয়ে লম্বা করে চপের মতো শেপ দিয়ে প্রথমে ময়দাতে ভালোভাবে কোট করে নিয়ে তারপর কর্নফ্লাওয়ার গোলা জলে ডুবিয়ে নিয়ে মুড়ি গুঁড়ো দিয়ে কোট করে নেব। এভাবে আমরা সবগুলোকে বানিয়ে একটি পাত্রে রেখে দেব, যাতে প্রথম কোটটি সেট হয়ে যায়। এবার আমরা দ্বিতীয় কোট দিয়ে নেব। এটার জন্য প্রথম কোটে চপটি নিয়ে কর্নফ্লাওয়ার গোলা জলে ডুবিয়ে মুড়িতে কোট করে একটি পাত্রে রেখে দেব। এভাবে আমরা সব চপগুলিকে করে নেব। অন্যদিকে কড়াইয়ে ডিপ ফ্রাই করার জন্য তেল গরম হতে বসিয়েছি। তেল গরম হয়ে আসলে আঁচটি মিডিয়াম টু লো করে দিয়ে চপগুলি তেলে ছেড়ে দিয়ে একদিক ভাজা হয়ে আসলে আস্তে আস্তে চপগুলিকে উল্টে দিয়ে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না চপগুলিতে লাইট গোল্ডেন ব্রাউন হয়ে আসে। এখানে আমরা সমস্ত চপগুলিকে 2টি ব্যাচে ভেজে নিয়েছি। এবার একটি সার্ভিং প্লেটে ওপর থেকে বিট লবণ ও সসের সাথে পরিবেশন করে নিয়েছি ভেজিটেবল চপ। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।